আজ আমি আমার ছোট্ট সোনামণিদের জন্য কিছু খাজা বানিয়েছি। দেখুন, একদম সহজ পদ্ধতিতে এই খাজা বানিয়েছি, যা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো ভিউয়ার্স, আমি আয়েশা's কুকিং শোতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রান্না শুরু করছি। এই খাজা বানানোর জন্য লাগবে, এখানে আমি 1 কাপ আটা নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে দিচ্ছি। আপনারা আরো বেশি পরিমাণে আটা নিতে পারেন। তো তারপরে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেল দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিব। এই আটাটি তেলের সাথে ভালোভাবে মাখাতে হবে, তাহলেই আপনার খাজা ভালো হবে। দেখুন, মাখাতে মাখাতে আমি হাতের মুঠো নিয়ে মুঠো করে দিলাম, দলা পেকেছে। দেখুন, এরকম হলে আপনার আটা মাখানো হয়েছে। তো আটার ভিতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো করে নিব। আমি বেশি পানি দিচ্ছি না, একদম অল্প অল্প পানি দিয়ে একটি ডো করে নিয়েছি। এই ডোটিকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। তো ডো রেস্টে থাকুক, এর ভিতরে আমি চুলায় পাতিল দিয়েছি। পাতিলের ভিতরে 1 কাপ চিনি দিয়েছি এবং সেই কাপেরই হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে এবং 2টা এলাচ দিয়েছি। আমি 2-3টা বলক উঠিয়ে নিব। উঠানোর পরে আমি 3-4 ফোঁটা লেবুর রস দিলাম, যাতে বসে না যায়। তো ভিউয়ার্স, এই শিরা জাল করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এবার ডোর দিকে আসলাম। এই ডোটিকে আবারও ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে আমি লেচি করে নিয়েছি। এখানে আমার 5টা লেচি হয়েছে, আমি 5টা রুটি করব। তো রুটি বেলে নিচ্ছি। দেখুন, একদম পাতলা করে বেলতে হবে, মোটা করে বেলা যাবে না। এবার আমি কাপের ভিতরে 3 টেবিল চামচ আটা নিয়েছি, তার ভিতরে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়। এবার একটা রুটি নিয়েছি, রুটির উপরে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। দিয়ে আবারও তেল দিয়ে দিব। তেল ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে লেয়ারগুলো ভালো হবে না। এবার রুটির উপরে আটা দিয়ে দিচ্ছি। আটাও ভালো করে ছড়িয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো রুটি একের পর এক দিয়ে যাব। তো আমি এখানে 5টা রুটি সেম প্রসেসে দিয়ে দিলাম। লাস্ট রুটিটার উপরেও তেল দিয়েছি, তারপরে আটা দিয়েছি। আটা দেওয়ার পরে দেখুন, আমি এখন রোল করে দিব। একটু টাইট করে দিতে হবে। রোল করার পরে শেষে পানি দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে আটকাবে। পানি না দিলে
ভাজার সময় খুলে যাবে। তো এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই অংশটা বাদ, তারপরের অংশটা আমি নিব। এভাবে আমি কেটে নিব। বেশি চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে লেয়ার গুলো নষ্ট হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি এভাবে দেখুন সবগুলো খাজা কেটে নিয়েছি এবং হালকা প্রেস করে দিচ্ছি। এবার সবগুলো খাজা বেলে নিব। তো আমি খাজাগুলো বেলে নিচ্ছি। এইভাবে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে বেলতে হবে। তো ভিউয়ার্স, দেখুন আমার সবগুলো খাজা বেলা হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে খাজাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি নেড়ে দিচ্ছি, দেখুন। আপনারা যদি মনে হয় যে খাজাগুলোর লেয়ারগুলো বোঝা যাচ্ছে না, তাহলে কাঁটা চামচ দিয়ে এভাবে লেয়ারগুলো খুলে দিতে পারেন। দেখবেন সুন্দর খুলে আসতেছে। তো যেগুলো খুলবে না সেগুলো এরকম করে দিবেন, কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা করে দিবেন, হালকা করে ফাঁকা করে দিবেন। বেশি জোর দিয়ে ফাঁকা করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমি এই খাজাগুলো ব্রাউন কালার হলে নামিয়ে নিব। তো আমার সবগুলো খাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই খাজাগুলোকে এখন আমি শিরায় দিব। একটা একটা করে শিরায় দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না, শিরায় দেওয়ার পরে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে আপনারা শিরা শিরা লাগাতে পারেন। তো আমি একটা একটা করে সবগুলো খাজা উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন রেডি হয়ে গেল আমার খাজার রেসিপি। তো একদম ইজি ভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন আমি একটা খাজা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম মুচমুচে, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।